টানা কয়েকদিন ধরে চলমান সরকারি চাকরি যে কোটা বাতিল, সেই কোটা বাতিলের দাবিতে যে চলমান আন্দোলন, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজও কিন্তু তারা বাংলা ব্লকেটে যে কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী তারা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং পুলিশি ব্যারিকেড ভেঙে তারা মূলত এই শাহবাগে অবস্থান নিয়েছেন। এবং আজ পুলিশের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে সতর্ক করা হয়েছে যাতে কোনো ধরনের জনভোগান্তি তৈরি না হয়। সেই দিক বিবেচনা করে কিন্তু তারা আজ বিকেল 3:30 নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় লাইব্রেরি, সেই কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন এবং এরপরেই তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে তারা কিন্তু শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রথমেই পুলিশ তাদেরকে বাধা দিয়ে আটকে দিয়েছিলেন, কিন্তু এক পর্যায়ে পুলিশের সেই ব্যারিকেড ভেঙে তারা মূলত শাহবাগে অবস্থান নিয়েছেন এবং পুলিশ কিন্তু বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। এবং এখন যদি এখনও একটু আপনাদের আমি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে অবস্থান সেটি কিন্তু অন্যান্য সময়গুলোর তুলনায় বেশ জোরদার করা হয়েছে এবং পুলিশ সব ধরনের প্রস্তুতি তারা রেখেছেন। এবং যদি আরেকটি বিষয় বলি আপনাদের, এই মুহূর্তে যে আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে শাহবাগ মোড় থেকে কিছুটা, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল হোটেলের যে মোড় এবং শাহবাগ মোড়, সেই দুইটি স্থানের মাঝামাঝিতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ কিছু স্থানে ব্যারিকেড রেখেছেন এবং সাজোয়া যান, জলকামান সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা রেখেছেন। এবং পুলিশ আমরা দেখেছিলাম তারাও বেশ সতর্ক অবস্থানে দাঁড়িয়ে যতটুকু শিক্ষার্থীদেরকে শান্ত করা যায় তারা সেটি চেষ্টা করেছেন এবং শিক্ষার্থীরাও কিন্তু কয়েকবার এইদিকে তারা আসার চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু আসতে পারেনি। এবং যদি এখন একটু দেখায় আপনাদের, পুলিশ কিন্তু এখনও পর্যাপ্ত পরিমাণে এই স্থানটিতে অবস্থান করছেন এবং অন্যদিকে শাহবাগ মোড় সেটি অবরোধ করে শিক্ষার্থীরা বসে পড়েছেন। এবং আমরা যেমনটা খবর পেয়েছিলাম যে এই যে বাংলা ব্লকেট, সেই বাংলা ব্লকেটে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কিন্তু পুলিশের একটি পাল্টা ধাওয়া হয়েছে, সেই সাথে টিয়ার শেল নিক্ষেপ হয়েছে, গুলি বিনিময় হয়েছে। আমরা সেটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমে আমরা খবর দেখতে পেয়েছিলাম। এবং যদি এই মুহূর্তে একটু বলি শাহবাগের যে সর্বশেষ পরিস্থিতি, যদি সেটি একটু বলি, তাহলে কিন্তু কিছুক্ষণ পরপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তেজনা বিরাজ করছে, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা আবারও দেখতে পাচ্ছি শোরগোল হচ্ছে এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু ধাওয়া হয়েছে। আরেকটি বিষয়ে যদি জানাতে হয়, সরকারি চাকরিতে যে কোটা বাতিল বা সংস্কার, সেই দাবিতে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা এই যে আন্দোলন, শিক্ষার্থীদের অবস্থান সেটি আমরা দেখে আসছি। এবং আজ কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশ উত্তেজনা বিরাজ করছে, আমরা এমনটিও দেখতে পেয়েছি। এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু অন্যান্য দিনের তুলনায় বেশ কিছু পরিবর্তন রাখা হয়েছে তাদের প্রস্তুতির মধ্যে। আমরা অন্যান্য সময়গুলোতে কিন্তু এভাবে খুব একটা ব্যারিকেড করে পুলিশদেরকে রাখতে দেখিনি। এছাড়া সাজোয়া যান, জলকামান, এই জাতীয় যে পুলিশি বহর রয়েছে সেসব বহরও কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু আজ দুপুরের পর থেকেই পুরো শাহবাগে পুলিশ এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু সব ধরনের ব্যারিকেড তৈরি করেছেন। যদিও শিক্ষার্থীরা, অর্থাৎ আন্দোলনরত যে শিক্ষার্থী রয়েছেন, তারা কিন্তু সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু শাহবাগ যে মোড়, সেই মোড়ে তারা অবস্থান নিয়েছেন। এবং অন্যদিকে যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় বা বাংলা মোটর মোড়, সে মোড়গুলো কিন্তু আজ যান চলাচল স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি। যদিও অন্যান্য সময়গুলোতে যে গত 2 দিন বা 3 দিনের যে ব্লকেট, সেই গত 3 দিনের যে ব্লকেট, সেই ব্লকেটে কিন্তু আমরা দেখেছি এই মোড়গুলো তারা ব্লকেট করতেন, কিন্তু আজ পুলিশি বাধার মুখে কিন্তু তারা এত দূর পর্যন্ত আসতে পারেনি। তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়ে তারা শাহবাগে জড়ো হয়েছেন এবং তারা সেখানে বিভিন্ন দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরাও বেশ সতর্ক অবস্থানে রয়েছে। যদি আমরা একটু শাহবাগ মোড়ে আপনাদের দেখাই, তাহলে যদি একটু দেখাই আপনাদের শাহবাগ এবং শাহবাগের সামনের যে অংশে, অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, সেই মোড়ের সামনে কিন্তু পুলিশের যে অবস্থান সেটি কিন্তু এখনও বলবৎ রয়েছেন। এবং পুলিশ কিন্তু তাদের যে অবস্থান তারা সেটা এখনও পরিবর্তন করেননি, তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। পাশাপাশি অন্যান্য পুলিশে যে পরিবহনগুলো থাকে, সাজোয়া যান, জলকামান, সবই কিন্তু এখানে প্রস্তুত রাখা হয়েছে। এবং আমরা যদি আন্দোলনকারীদের বিষয়ে বলি, অন্যান্য সময়ে নারী শিক্ষার্থীদের সংখ্যা বেশি থাকলেও আজ কিন্তু আমরা তুলনামূলক নারী শিক্ষার্থীদের আমরা খুব কম দেখতে পেয়েছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি অন্যান্য সময়গুলোর চেয়ে। এবং আজ কিন্তু পুলিশের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে, সেই সাথে পুলিশের যেসব সাজোয়া যান রয়েছে, জলকামান রয়েছে, সেসব গাড়িগুলো কিন্তু আমরা এখানে প্রস্তুত রাখতে দেখেছি। অর্থাৎ কোনো ধরনের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক বিবেচনা করে কিন্তু পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে
আমরা দেখেছি যে পুলিশও কিন্তু তাদেরকে শান্ত করার চেষ্টা করেছিল কয়েকবার, কিন্তু সেই চেষ্টা পুলিশের যে ব্যারিকেড সেটি কিন্তু শাহবাগ থানার সামনে থেকে সেটি ভেঙে তারা শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। এবং অন্যদিকে এই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় বা বাংলা মোটর মোড় গত 3 দিন এগুলো ব্লকেট করলেও কিন্তু আজ এগুলো ব্লকেট হয়নি, অর্থাৎ যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু শাহবাগ মোড়ে এসে তারা অবস্থান নিয়ে রেখেছেন এবং তারা এখনও শাহবাগ মোড়ে অবস্থান করছেন। অপরদিকে পুলিশের অবস্থান যদি আপনাদের একটু বলি তাহলে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু শাহবাগ মোড় থেকে কিছুটা উত্তর দিকে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা অবস্থান করছেন এবং পুলিশের সদস্য সংখ্যাও কিন্তু আজ অন্যান্য সময়ের তুলনায় বেশ বৃদ্ধি করা হয়েছে এবং পুলিশের পোশাক ছাড়াও সাদা পোশাকে আমরা অনেক আইনশৃঙ্খলা বাহিনীকে দেখতে পেয়েছি এই শাহবাগে এবং এখনও অনেক পুলিশ রয়েছেন, বেশ সতর্ক তারা রয়েছেন। আমরা এমনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভের মাধ্যমে। এবং যদি একটু দেখাই পুলিশের যে প্রস্তুতি, তারা কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। এবং যদি আরেকটি বিষয়ে বলতে হয়, গত কয়েকদিনের যে আন্দোলন অর্থাৎ গত সপ্তাহ ধরে কিন্তু এই আন্দোলন চলছে সরকারি চাকরি যে কোটা সেই কোটা বাতিলের আন্দোলনগুলোতে কিন্তু আমরা এত পুলিশের সংখ্যা এই শাহবাগে দেখতে পাইনি এবং পুলিশের যেসব বিশেষ পরিবহন অর্থাৎ সাজোয়াজান জলকামান এই সব গাড়িও কিন্তু আমরা খুব একটা এই শাহবাগে দেখতে পাইনি। কিন্তু আজ যদি বলতে হয় আজ কিন্তু প্রেক্ষাপটটা অনেকটাই ভিন্ন রয়েছে এবং পুলিশ যারা রয়েছেন তারা পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, সে সাথে আমরা পুলিশের যেসব বহর থাকে যে কোনো আন্দোলন প্রতিরোধ করার জন্য সেসব বহরও আমরা দেখতে পেয়েছি এবং পুলিশের ব্যারিকেডও আমরা দেখতে পেয়েছি। এবং যদি একটু দেখাই আপনাদের ওই দূরে কিন্তু আপনার জলকামান সাজোয়াজান সব ধরনের গাড়ি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং পুলিশের সদস্য সংখ্যা আগের মতোই রয়েছে এবং সেটি অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজ অনেকটাই বৃদ্ধি করা হয়েছে। এবং শিক্ষার্থীরা যদি বলি আপনাদের শিক্ষার্থীদের যে অবস্থান সেই শিক্ষার্থীদের অবস্থান কিন্তু শাহবাগ মোড়ে তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে তারা অবস্থান করছেন এবং বিভিন্ন দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। আরেকটি বিষয়ে যদি জানাতে হয় আপনাদের, যেহেতু এই আন্দোলন ঘিরে কিন্তু আজ কিন্তু পুলিশও কথা বলেছেন এবং ছাত্রলীগও কিন্তু অবস্থান নিয়েছিলেন। তারা সকালে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বলছেন যে জনদুর্ভোগ তৈরি হয় যদি এমন কোনো ঘটনা আন্দোলনকারীরা ঘটান তাহলে তারা অর্থাৎ বাংলাদেশ ছাত্রলীগ তারা সেটি রুখবেন। এছাড়াও পুলিশের পক্ষ থেকেও কিন্তু আজ নির্দেশনা দেওয়া হয়েছে যে যাতে কোনো ধরনের জনভোগান্তি জনদুর্ভোগ যাতে তৈরি না হয় সে বিষয়ে কিন্তু পুলিশের পক্ষ থেকে বেশ নিরাপত্তা নেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে এবং শাহবাগের যদি পরিস্থিতি এই মুহূর্তে বলতে হয় অন্যান্য সময়ের তুলনায় কিন্তু আজ পুলিশের বেশ সতর্ক অবস্থান রয়েছেন, পুলিশের বিশেষ গাড়িগুলো রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা সেটিও বৃদ্ধি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ সতর্ক অবস্থানে এখানে রয়েছেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভের মাধ্যমে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে অন্যান্য যে দিনগুলো ছিল কোটা আন্দোলনকারীরা অবস্থান নিয়েছিলেন তারাও গত 3 দিনে যে ব্লকেট সেই ব্লকেটে তারা কিন্তু ফার্মগেট কারওয়ান বাজার বাংলা মোটর এবং ইন্টারকন্টিনেন্টাল মোড় তারা অবরোধ করে রেখেছেন। কিন্তু আজ পুলিশি বাধায় কিন্তু তারা ততদূর যেতে পারেননি, অর্থাৎ তারা শাহবাগে এসে তাদের যে অবরোধ তারা সেটি শাহবাগে তারা বসে পড়েছেন এবং আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা যেমনটা খবর দেখতে পেয়েছি সেটি হচ্ছে আজ কিন্তু দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই কোটা বাতিলের যে বাংলা ব্লকের সেই ব্লকের তারা অংশ নিয়েছেন এবং আমরা যেমনটা খবর পেয়েছিলাম গণমাধ্যমে সেটি হচ্ছে কুমিল্লাতে কিন্তু পুলিশের সাথে যারা আন্দোলনকারী ছিলেন তাদের পাল্টা ধাওয়া এবং পুলিশের টিএসএল আমরা খবর ছুড়ে মারার খবর পেয়েছি। কিন্তু এই পরিবেশ এখনও শাহবাগে তৈরি হয়নি, তবে উত্তেজনা শুরুর দিকে বিরাজ করলো, এখনও কিছুটা উত্তেজনা কাটেনি যেহেতু পুলিশ বেশ সতর্ক অবস্থানে রয়েছেন এবং আন্দোলনকারীরাও বেশ সতর্ক অবস্থানে তারা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন।